আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এতটাই খুশি যে খুশি প্রকাশ করতে আপাতত ভাষা আমার কাছে নাই। আমি পৃথিবীর এমন একটা স্থানে যাচ্ছি যে এমন একটা জায়গাতে যাইতেছি যে জায়গাটা নাকি পৃথিবীর সর্বসুন্দর জায়গা এবং পবিত্র জায়গা। আর সেই জায়গাটা হচ্ছে পবিত্র মক্কা শহর, যেখানে নাকি আল্লাহর ঘর কাবা আছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অশেষ অশেষ শুকরিয়া জানাই যে আমি আবারও যেতে পারতেছি উমরা করার জন্য। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার কফিলের উছিলায়। আমার কফিল যদি আজকে আমাকে না নিয়ে যেত বা না থাকতো, আজকে হয়তো আমি আল্লাহর ঘর তাওয়াফ করতে কোনো দিনও যেতে পারতাম না। তো দোয়া করি আল্লাহ পাক যেন আমার কফিলকে সবসময় সুস্থ রাখে এবং ভালো রাখে। তা গাড়িতে যেতে যেতে একটা জিনিস চিন্তা করতেছি যে আজ থেকে ১৪০০ বছর আগে আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইসলাম প্রচার করার জন্য কতই না কষ্ট করে গেছেন। তখন তো রোডঘাট ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, কিছুই ছিল না। তখন ওনারা কত কষ্ট করে ইসলাম প্রচার করছেন। এখন তো বর্তমানে সব ডিজিটাল যুগ, রাস্তাঘাট হয়ে গেছে, সব কিছু মানে কি একদম হাতের নাগালে চলে আসছে। তো দেখুন আসলে উম্মতের জন্য আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সহ ওনার সাহাবারা সহ কত কষ্ট করে গেছেন। আসলে আজকে আমরা কী করি? তাদের বিরোধিতা করি, তাদেরকে নিয়ে কটূক্তি করি। আসলে আমরা নিজেকে মুসলমান দাবি করতেছি আরও। তো যাই হোক, সবাইকে আল্লাহ সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করুক। আর প্রত্যেক মুসলমানের দায়িত্ব, প্রত্যেক মুসলমানের আশা আকাঙ্ক্ষা থাকে পবিত্র মক্কা শহরে এসে আল্লাহর ঘর তাওয়াফ করা বা উমরা করা। তো দোয়া করি আল্লাহ পাক যেন সবার আশা আকাঙ্ক্ষা পূরণ করে। আর দেখতেই পাচ্ছেন এখানে আমরা অলরেডি মক্কার কাছাকাছি চলে আসছি। আমরা দীর্ঘ ১৩ ঘন্টা ড্রাইভ করার পরে অবশেষে মক্কা নগরীর পথে। তো আসলে এখানে যেতে পেরে নিজেকে অনেক ধন্যবান মনে করি, অনেক ভাগ্যবান মনে করি। আল্লাহর রহমত যদি না থাকতো কোনো দিনের সম্ভব হতো না এ পবিত্র স্থানে আসার। আমি গুনাহগার বান্দা, আমি অদম বান্দা, আসলে কোনো দিনেও পারতাম না এ পবিত্র স্থানে আসতে। তো যাই হোক, স্পেশালভাবে আবারও আমার কফিলকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি ওনাকে যেন আল্লাহ পাক সুস্থ রাখে। আর এখানে রোডঘাটে যে পানিগুলো দেখতেছেন আসলে এগুলো বৃষ্টির পানি না, এগুলো হচ্ছে আশেপাশে। তো অবশেষে আলহামদুলিল্লাহ সেই পবিত্র সেই স্বপ্নের জায়গায় এসে গেছি। এখন সামনে থেকে যে আল্লাহর ঘর কাবা দেখতে পাচ্ছি, আসলে নিজেকে আর ধরে রাখতে পারতেছি না। দেখতে পাচ্ছেন মানুষকে মানুষ, প্রচুর মানুষ। আমার পিছনে দেখুন অনেক মানুষ, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে শুধুমাত্র এক নজরে আল্লাহর ঘর কাবা দেখার জন্য। তো দেখতে অবশেষে আমার স্বপ্নটা আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। اللي سنونا هذا كابتن مع واحدة هذا غور يجح منا كذا لا لا يا بني